আজকে আমরা যখন দেখি আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া আগ্রহ বেড়েছে, এমনকি একসময় মাত্র 30% কি 40% ছেলে পরীক্ষায় পাশ করতো এসএসসি বা এসএসসিতে, আজকে তা বৃদ্ধি পাচ্ছে। আরেকটি বিষয় তখন লক্ষ্য করি যে বিজ্ঞান শিক্ষার প্রতি মানুষের আগ্রহটা কম, অথচ আমাদের বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা একান্তভাবে প্রয়োজন। আর কম্পিউটার তো তখন স্বপ্নের মতো, অনেকে চিনেই না, এই অবস্থা ব্যবহার তো করতোই না। কাজে আমরা সরকার আসার পরে এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিই এবং বিজ্ঞান শিক্ষাকে আকর্ষণীয় করার জন্য 12টা নতুন বিশ্ববিদ্যালয় আমি তৈরি করেছিলাম, আইন করে দিয়ে গেছিলাম, 6টার কাজ শুরু করেছিলাম। সেটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি ইচ্ছে করে এই নামটা দিয়েছিলাম এই কারণে যাতে আমাদের শিক্ষার্থীদের ভিতরে এই শিক্ষাটার প্রতি আগ্রহ জন্মায়। আমি শুধু ছেলেমেয়েদের কাছে এটাই চাইবো যে আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। আজকে আমরা বৃত্তি দিচ্ছি, সে প্রাথমিক থেকে শুরু করে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত। আর শিক্ষার একটা পরিবেশ সুন্দর থাকবে, শিক্ষার্থীরা লেখাপড়া করবে মনোযোগ দিয়ে এবং সেই সাথে সাথে নিজেদেরকে গড়ে তুলবে একটা উপযুক্ত নাগরিক হিসেবে। এবং সেই নাগরিক একদিকে যেমন তার পিতামাতার প্রতিও তাদের যে দায় দায়িত্ব সেটাও যেমন তারা বাস্তবায়ন করবে, সাথে সাথে দেশের প্রতি দায় দায়িত্বটাও তারা অর্জন করবে। কত পার্সেন্ট পাস হলো, কত পার্সেন্ট পাস হলো না, এটা এত বিবেচ্য বিষয় না। ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতি আরও বেশি মনোযোগী হয়েছে, পড়াশোনা করবে। পাস করার জন্য প্রত্যেক ছেলেমেয়ের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে এবং ভালোভাবে পড়তে হবে, পড়াশোনায় মন দিতে হবে। এবং সেই সাথে সাথে গার্জিয়ান এবং অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের এই ছেলেমেয়েরা বিশেষ করে এই বয়সটায় তাদের সবথেকে বেশি প্রয়োজন সঠিক গাইডলাইন দেওয়া, বিশেষ করে নিজের ছেলেমেয়ের প্রতি আরও বেশি আন্তরিক হওয়া এবং তাদের কথাগুলি যেন বন্ধুর মতো তারা বাবা মাকে বলতে পারে, সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করা। কোনো মতেই যেন ছেলেমেয়ে ওই মাদকাসক্তি অথবা জঙ্গিবাদ বা এই ধরনের পথে না যায়।